আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক। এখানে ঝগড়াঝাটি হবে, রাগ থাকবে, মান অভিমান থাকবে, আবার মিষ্টি মধুর প্রেমও থাকবে। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হলে না, তৃতীয় ব্যক্তিকে ডাকতে যাবেন না সমাধানের জন্য। অনেক মেয়েরা আবার স্বামীর সাথে ঝগড়াঝাটি হলে বাবার বাড়ি পালিয়ে যায়। একদমই করতে যাবেন না এটা। স্বামীর বাড়ি আপনার বাড়ি ভাই, এই জোরটা রাখতে হবে আপনাকে। আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি আসে, সে অনেক আশা নিয়ে আসে ভাই। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন তাকে বুঝবে, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করবে। কিন্তু যখন দেখা যায় যে শ্বশুরবাড়ির প্রত্যেকেই তার সাথে খারাপ আচরণ করছে, বাকি মানুষদের কথা বাদ দিলাম, তার প্রিয় স্বামী সেই মানুষটাই যদি তাকে সম্মান না করে, যদি দিনের পর দিন তার সাথে খারাপ আচরণ করে, মেয়েটা কাঁদতে থাকে। আর যে বাড়িতে মেয়েরা কাঁদে সেই বাড়িতে ভাই লক্ষ্মী থাকে না। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও ভাই সংসারের অভাব তো কোনোদিনও দূর হবে না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অল্পে সন্তুষ্ট হন। বিয়ের আগে আমরা অনেক স্বপ্ন দেখি ভাই। বিয়ের আগে একটা ছেলে বা একটা মেয়ে না হিরো হিরোইন হওয়ার স্বপ্ন দেখে, বা হিরো হিরোইনকে পাওয়ার স্বপ্ন দেখে, বুঝলেন? কিন্তু বিয়ের পর না সব কিছু যেন বদলে যায়। ওই বাবার হোটেলের থেকে অনেক কিছু স্বপ্ন দেখা যায়, কিন্তু যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল। যাই হোক, আপনি যতটুকুন পেয়েছেন আল্লাহর কৃপায়, বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে ভাই, সেটাই আপনার কাছে অনেক। তাতেই নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন ভাই। তুলনা করতে যাবেন না, বরং অপরকে দেখে শিখুন। যে মানুষটা জীবনে সফল হয়েছে, যে মানুষটা জীবনে ভালো কিছু অ্যাচিভ করেছে, তাকে দেখে শিখুন, তাতে লাভ আছে। তুলনা করে কী লাভ ভাই? তুলনা করছেন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছেন, হাহুতাশ করছেন, টেনশান করছেন, এতে তো নিজেদের মানসিক স্বাস্থ্যটাই নষ্ট হয়ে যাচ্ছে, মন খারাপ হচ্ছে। একে অপরের বিপদে পাশে থাকার চেষ্টা করবেন, একে অপরের দুঃখ কষ্টগুলো একটু ফিল করার চেষ্টা করুন। যত বেশি আপনারা নিজেদের আনন্দে রাখতে পারবেন, তত বেশি সুখী হতে পারবেন। আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায়, আবার 10-20 তরকারি ভাত খেয়েও দেখবে মনের মধ্যে টেনশান। কী ভাবছেন শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে বউর হাতে ধরিয়ে দিলেই কি বউর মন পাওয়া যাবে নাকি? ভুল ধারণা ভাই। মেয়েরা না ভালোবাসার কাঙাল। একটু ভালোবেসে দেখুন, আপনার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসবে। ঠিক তেমনি একজন স্ত্রীর উচিত তার স্বামীর পাশে থাকা, তার স্বামীর রোজগারটা বোঝা। কার বউ তার বউকে কত টাকা দামের শাড়ি কিনে দিচ্ছে, 1000 টাকা দামের শাড়ি, 1000 টাকা দামের গয়না কিনে দিচ্ছে বলে তার স্বামীকে খোঁটা দেওয়া উচিত নয়। বরং আপনি নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন, নিজের থেকে 2 পয়সা রোজগারের কথা ভাবুন। এখন মেয়েরা সব পাচ্ছে, নিজে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। তবেই দেখবেন আপনার সংসারের অভাব অনটন দূর হবে। যত বেশি আপনারা একে অপরকে বুঝতে পারবেন, যত বেশি আপনারা একে অপরের বিপদে পাশে থাকতে পারবেন, তত বেশি আসলেই আপনারা সুখী হতে পারবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।